আসসালামু আলাইকুম। কাবাব খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, তাই না? আর আমাদের থেকেও কিন্তু ছোট বাচ্চারা সবচাইতে বেশি পছন্দ করে। তো কাবাব খেতে গেলে যে মাংসর প্রয়োজন হবে এমন কিন্তু না। সবজি দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে কাবাব তৈরি করা যায়। আর যেসব ছোট বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এইভাবে কাবাব তৈরি করে দিলে অনায়াসে খেয়ে নেবে। তো আশা করি আমার এই বাঁধাকপি আর আলুর কাবাবটা সবাই পছন্দ করবেন এবং খুব সহজভাবে তৈরি করতে পারেন। আর এই রেসিপিটি পেতে হলে এই রেসিপির শুরু থেকে শেষ অবধি কিন্তু আমার সাথেই থাকতে হবে। খুবই সহজ এবং খুব সহজভাবেই দেখিয়ে দেব যাতে করে সবাই খুব সহজভাবে তৈরি করতে পারেন। তো কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাব। প্রথমে যেটি করতে হবে, এখানে আমি আলু নিয়েছি। আলুগুলো একদম ছোট, ছোট করে পিস করে একদম পাতলা, পাতলা করে আমি স্লাইস করে এখানে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে তারপর পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন যেটি করতে হবে, এই আলুটাকে আমি ব্লেন্ড করে নেব। চাইলে কিন্তু শিলপাটাও এই কাজটা করে নিতে পারেন। তবে আলু কিন্তু ব্লেন্ড করতে গিয়ে একদম ভর্তা করা যাবে না। তো একদম মিহি করা যাবে না। এখানে কিন্তু কিছুটা দানাদার, দানাদার আছে। এমনই কিন্তু আলুটা আমার প্রয়োজন হবে। এরপর যেটি করতে হবে, আলুটাকে আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে খুব ভালো করে চেপে, চেপে কিন্তু পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। মানে আলুর মধ্যে যে রসটা থাকে সেটাকে আমি ফেলে দেব। ঠিক এমন ঝরঝরে আলু আমার প্রয়োজন হবে। এভাবে করেই কিন্তু সবটুকু আলু আমি এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর আলুটা কত ঝরঝরে হয়েছে দেখে কিন্তু বুঝে নিয়েছেন। এখন এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি এখানে প্রায় ২ কাপের মতোই নিয়েছি। তবে আপনারা কম বেশি করে নিতে পারেন। বা বাঁধাকপির জায়গায় কিন্তু আপনারা গাজরটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি না, ঠিক কিমা করে নিয়েছি। এখানে 1/2 কাপের মতো পেঁয়াজটা আমি কিমা করে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 2 চামচ কাঁচামরিচ ব্যবহার করেছি। আর যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ঝালের দিকটা খেয়াল রাখবেন, কম বেশি করে দিতে পারেন। আর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া আমি 1 চামচ করে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ। জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ। গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ। স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ। লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে। তাহলেই কিন্তু অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে। এরপর দিয়ে দিতে হবে রসুন বাটা। এখানে আমি 1 চামচ রসুন বাটা ব্যবহার করেছি। দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাও কিন্তু আমি 1 চামচ ব্যবহার করেছি। দিয়ে দেব ডিম। এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম। তার পুরো ডিমটাই আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। আমি কিন্তু মুঠো ভর্তি ধনিয়া পাতা দিয়েছি। তবে যারা ধনিয়া পাতাটা পছন্দ করে না, তারা কিন্তু ধনিয়া পাতাটা না দিলেও হবে। বেসন দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি। আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি 2 চামচ ব্যবহার করব এখানে। সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এরপর যেটি করতে হবে, খুব ভালো করে সব উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু একদম চেপে, চেপে খুব ভালো করে মাখাচ্ছি। মাখানোটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। এরপর যেটি করতে হবে, হাতের সাহায্যে এভাবে হাতে একটু নিয়ে আমি একটু গোল শেপ করে নিয়েছি। কারণ আমার কাছে এটাই ভালো লাগছে দেখতে। আপনারা চাইলে কিন্তু যেকোনো শেপের করে নিতে পারেন। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, যার মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তার মধ্যে কিন্তু কাবাবগুলো ছেড়ে দিতে হবে। তবে কিন্তু চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম করে দিলে ভালো হয়। কেননা আলুটা কিন্তু পুরোই কাঁচা। তো আলুটা সিদ্ধ হতে এবং ভাজা হতেও কিন্তু কিছুটা সময় লাগে। একটা সাইড যখন সুন্দরভাবে লালচে কালার হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। ২ টা সাইডে কিন্তু আমি সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি। আর কালারটা কত সুন্দর এসেছে, তাই না? তো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো কাবাব তুলে রাখবো। আর এভাবে করে সবগুলো কাবাব আমি ভেজে নেব। হয়ে গেছে আমার বাঁধাকপি আর আলুর কাবাব। কত সুন্দর, তাই না? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।